শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনে সবাইকে স্বাগত জানাই। ফিরে এলাম আরও একটি নতুন দিনের গল্প নিয়ে। আবার অনেক দিন পর ইডলি বানাচ্ছি। মাঝখানে বেশ কিছুটা সময় হয়ে গেছে এই খাবারটা আমি বানাইনি। গুয়াহাটিতে থাকতে তখন মাঝে মাঝেই বানাতাম। তো এখন ছেলের আবদার ইডলি বানিয়ে দিতে হবে, তাই এই ইডলি মিক্সটা কিনে নিয়ে এসেছি। আগে তো আমি চাল ডাল ভিজিয়ে ফার্মেন্টেড করেই ইডলি যেভাবে বানাই বাড়িতে সেভাবেই বানাতাম। তো এখন তাড়াতাড়ি বানানোর জন্য এই ইডলি মিক্সটা অনলাইনে কিনে নিলাম। আর এটা 500 গ্রাম আছে, আর এই বাটিটার 3 বাটি হলো। তো এখানে এই 3 বাটি ইডলি মিক্সডের জন্য 3 বাটি জল দিতে হবে, আর অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। একবারে পুরো বাটি জল ঢেলে দিলে সেখানে লাম্প তৈরি হয়ে যেতে পারে, সেজন্য আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। সাউথ ইন্ডিয়ান ডিশগুলোর মধ্যে ইডলি, ধোসা, সাম্বার, উপমা অনেক কিছুই খুবই জনপ্রিয়, তবে আমার বাড়িতে ইডলিটাই শুধুমাত্র বানানো হয় বেশিরভাগ। আর এখন ব্যাটারটার মধ্যে সমান পরিমাণ টক দইও মেশাতে হবে, 3 বাটি টক দই মেশাতে হবে অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে। আর আজ আমি ইডলির সাথে সাম্বার ডালটা করছি না, তার বদলে করব 2 ধরনের চাটনি। একটা নারকেলের চাটনি করব, আর বানাবো টমেটোর চাটনি। তো সেই জন্য একটা নারকেল ভেঙে রেখেছি। নারকেলের জলটাও ভীষণ মিষ্টি। তো নারকেলটা আমি বেশি অর্ধেকটা ব্যবহার করব, পুরো নারকেলটা ব্যবহার করছি না এখানে। আর এইভাবে প্রেসার দিয়ে দিয়ে আমি নারকেলটা মালা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর নারকেলগুলো আরও ছোট ছোট টুকরো করে নেব এবং মিক্সিং জারে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে থাকার জন্য বেশ গাঢ় হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটু পাতলা করে নেব। তারপর ইডলি বানানোর যে স্ট্যান্ড বা ছাঁচটা রয়েছে তার মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়ে কুকারে সিদ্ধ হতে দেবো। একটা সিটি দিলেই যথেষ্ট। আজ আমাদের বাড়িতে ইডলি ডে, আজকে সারাদিনই সবাই ইডলি খেয়েই থাকবে, এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি অন্য রান্নাবান্না যা কিছু হবে সবই রাত্রিরে হবে। হাজব্যান্ডও খেয়ে যাবে আর এটাই টিফিনও নিয়ে যাবে। আর এখন একটু ছোলার ডাল ভেজে নিচ্ছি চাটনিগুলোতে দেওয়ার জন্য। এই যে কুকারে এখন সিটি দিয়ে দিয়েছে। প্রথমের যে কটা বসিয়েছিলাম সে কটা হয়ে গেল। আর এখানে মিক্সিং জারের মধ্যে আমি টুকরো করে কেটে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি প্রথমে। তারপর কিছুটা, খুব সামান্যই দিয়ে দিচ্ছি ভাজা চীনাবাদাম, আর দেব কিছুটা যে ছোলার ডালটা ভেজে রাখলাম সেই ছোলার ডাল আর কাঁচা লঙ্কা। এখন মিক্সিং জারে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। নারকেলের চাটনি মোটামুটি তৈরি। তো অনেকে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন অনেক কিছুই দেন, তবে আমি দিইনি। আর এদিকে আমার ইডলিটাও তৈরি হয়ে গেছে, চলুন বের করি। আমি যেহেতু টমেটোর চাটনিটা বানাচ্ছি সেখানে আমি পেঁয়াজ, আদা, রসুন ব্যবহার করব, সেজন্য নারকেলের চাটনির মধ্যে আমি কোনো রকম পেঁয়াজ, আদা, রসুন ব্যবহার করিনি এবং ওটা ওইভাবেই খেতে আমার বাড়ির লোকেরা ভালোবাসে, আমার ছেলে, হাজব্যান্ড। তো সেই জন্য ওই টেস্টটাই রেখেছি। আর এখানে টমেটোর চাটনিটা বানানোর জন্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। প্রথমে তেলের ওপরে পেঁয়াজটা দিয়ে দেব, একটু ভাজা হয়ে আসলে তারপরে দেব শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা। এই চাটনিটা হবে একটু বেশ ঝাল ঝাল তিখা। এই সমস্ত একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আমি আদা রসুন পেস্ট দিলাম, আপনারা আদা রসুন কুচিও দিতে পারেন। সব কিছু একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো টমেটো কুচি। এরপর একটু সময় ধরে সব কিছু ভেজে নেব এবং এর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর ইডলি স্ট্যান্ডটা কুকার থেকে বার করে বেশ কিছুক্ষণ হয়েছে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। ঠান্ডা হওয়ার পর একটা চাকু বা চামচের সাহায্যে এরকম একটু চারিদিকটা থেকে ছাড়িয়ে দিলেই খুব সুন্দরভাবে উঠে যায়, তা না হলে মোল্ডের মধ্যে লেগে যেতে পারে। তো এইভাবে একটা একটা করে আমি ইডলিগুলো তুলে নেব। ইডলিগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। একটা একটা করে তুলে এখন একটা পাত্রে রেখে দেব। আর এদিকে আমার টমেটো পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে।
তো চলুন এখন এটাও পেস্ট বানিয়ে নিই। আর এই টমেটো চাটনিটার মধ্যেও কিন্তু আমি অল্প একটু ভেজে রাখা ছোলার ডাল দিয়েছি, তারপরেই পেস্টটা তৈরি করছি। এখন চাটনিটা তৈরি হয়ে গেছে, মানে পেস্টটা বানানো হয়ে গেছে। একটা ছোট্ট বাটির মধ্যে এটা বের করে নিই। দুটো চাটনিতেই তড়কা বা ফোড়ন দিতে হবে, তাই একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কয়েকটা, একটুখানি সর্ষে আর কয়েকটা কারি পাতা। আর সাউথ ইন্ডিয়ান ডিশে তো কারি পাতা, সর্ষে ফোড়ন এটা মাস্ট। তো দুটো চাটনির মধ্যেই এখন ফোড়নটা মিশিয়ে দেব, তাই দিয়ে দিচ্ছি। একই সাথে করে নিয়েছি, যেহেতু একই ফোড়নটা দিতে হবে, একই জিনিস, উপকরণগুলো সেম, তাই একসাথেই বানিয়ে নিয়েছি। আর এই যে একটা ফ্লেভার তৈরি হয় না কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষের, অসাধারণ লাগে, খুব সুন্দর খেতে হয়। আর এই ফোড়নটাই এই চাটনিটার স্বাদটাকেও অনেকটা বেশি এর টেস্টটা এনহ্যান্স করে। অতএব এটা তো দিতেই হবে। চাটনিটা একটু গাঢ় হয়েছে মনে হচ্ছে আমার, তো একটু জল মিশিয়ে একটু পাতলা করে নিতে পারি। আর এই যে এখানে খাবার দাবার রেডি, 2 রকম চাটনি আর ইডলি। তো আজকে আমি কলা পাতাতেই পরিবেশন করব। হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, ও খেয়ে অফিসেও যাবে। আর এখানে রেখে দিয়েছি 2 রকম চাটনি, ইডলি সবই। তো কলা পাতাতে সার্ভ করলে বেশ ভালো লাগে সাউথ ইন্ডিয়ান ডিশগুলো, এমনিও যে কোনো খাবারই বেশ ভালো লাগে। তো আজকে ভাবলাম কলা পাতাতেই পরিবেশন করি। তো আমি ওকে দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু ও বললো না, ও নিজেই নিয়ে নেবে, তাই নিজেই ও নিয়ে নিচ্ছে ওর যতটা প্রয়োজন। যেহেতু রনি আর আমি একটু পরে ব্রেকফাস্ট করব, সেজন্য এখন খুব বেশি ইডলিটা আর বানাইনি, শুধুমাত্র হাজব্যান্ডের মতনই বানিয়েছি। ও কিছুটা খেয়ে যাবে, আর বাকি ওকে টিফিনে দিয়ে দেবো অফিসে গিয়ে খাওয়ার জন্য, লাঞ্চে। আর খেয়ে ফিডব্যাক দাও, কীরকম হয়েছে না হয়েছে। ভালো হয়নি? আমগুলো কালকেই নিয়ে এসেছে, তো ও ব্রেকফাস্ট করার পর ওকে একটা আমও কেটে দিলাম, খুব মিষ্টি আমগুলো। এখন ওকে পৌঁছে দিয়ে বাড়ি চলে এসেছি, আর আমাদের ব্রেকফাস্টের জন্য ইডলি বসিয়ে দিচ্ছি এখন। তবে দুপুরে যেটা খাবো, লাঞ্চে যদি আবার ইডলি খাওয়া হয়, তাহলে সেটা এখন থেকে করব না, পরেই বানাবো। একটু ঠান্ডা হয়ে গেলে ইডলিগুলোকে বার করে নিয়েছি, আর এখন দুজনের জন্যই প্লেটে বেড়ে নিচ্ছি। এখন অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 10:30 মতো বেজে গেছে। রনির খাবারটা বেড়ে নিয়েছি, এখন আমারটাও বেড়ে নিচ্ছি। এরপর দুজনে একসঙ্গে বসে ব্রেকফাস্ট করব। বাবুকে ব্রেকফাস্ট খেতে ডাকলাম, আর ও এখন টিভি চালিয়ে দিয়েছে। টিভিতে সানডে সাসপেন্স চালিয়েছে। তো সানডে সাসপেন্সের গল্পগুলো শুনতে শুনতে কাজ করতে বা কিছু করতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না শুনতে। আর আমিও যেমন পছন্দ করি, বাবুও খুব পছন্দ করে সানডে সাসপেন্সের গল্পগুলো। এখন শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সির সিরিজটা চলছে। আগেও অনেকবার শুনেছি, কিন্তু যতবারই শুনি ভালো লাগে। আর এই জায়গাটা যে কতবার মোছা হয় সকাল থেকে তার কোনো ঠিক নেই। অলরেডি 2বার মোছা হয়ে গেছে। একবার সকালে তো ঘর যখন পরিষ্কার করেছি মুছেছি, তারপর যখন সবজি কেটেছি তখনও একবার মোছা হয়ে গেছে। আবার বাবু এখন খাবার খেতে গিয়ে চাটনি ফেললো, তা ভাবলাম মুছেই দিই, কেননা জল পায়ে এখান দিয়ে বারবার যাতায়াত করতে করতে না দেখবেন কিছুক্ষণের মধ্যে এই জলে একটা স্পট পড়ে যায় পায়ের সাথে। তো সেই জন্য আবার একবার মুছে দিলাম। আরও যে দিনে কতবার মুছতে হবে তার ঠিক নেই। আর এই জায়গাটায় সব সময় আমরা থাকি, তো বেশ পরিষ্কার না থাকলে ভালোও লাগে না, একটু মুছে দিলে বেশ পরিষ্কার হয়ে যায়। ব্রেকফাস্ট করে হাতে যেটুকু কাজকর্ম ছিল সেটুকু সেরে, স্নান সেরে চলে এসেছি পুজো করতে। আর আজকে সকালবেলায় হাজব্যান্ডই অফিসে যাওয়ার আগে গোপালকে ঘুম থেকে তুলে আসনে বসিয়ে দিয়ে গেছে। ওই স্নান করিয়েছে, খেতে দিয়েছে, সব কিছু করেছে, কেননা আজকে আমি সকালবেলায় ব্রেকফাস্ট বানানোর দিকেই ব্যস্ত ছিলাম। আর এই ইডলি, ধোসা এই ধরনের খাবারগুলো বানাতে যেহেতু আমরা অভ্যস্ত নই, সেজন্য সময় লাগে। এখন বিকেল 5টা মতো বাজছে, আর মাইক্রো ওভেন সারানোর জন্য যে ছেলেটি সেদিন এসেছিল, সেই ভাই আবার এসেছে আজকে ফিট করে দেওয়ার জন্য। যে কাজটা নিয়ে গেছিলো সেটা হয়ে গেছে, এখন সব কিছু লাগিয়ে দিচ্ছে। মাইক্রোওয়েভটা যেহেতু অনেক দিন খারাপ হয়ে পড়েছিল, ব্যবহার করা হয়নি, আর আজকে যখন সারিয়েই দিয়ে গেছে, বাবু বললো মা চিকেনটা আজকে মাইক্রো ওভেনেই করি। আর মাইক্রো ওভেনে করলে কি হয়, কষানো জিনিসটা হয় না, একটু বয়েল টাইপের করা হয়,
তো এই প্রিপারেশনটাও আবার রনি ওর বাবা খেতে ভালোই বাসে, খারাপ লাগে না খেতে, আমারও ভালোই লাগে। তো সেই জন্যই এখন চিকেনটা ম্যারিনেট করছে, যা কিছু দেওয়ার সমস্ত দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিল। তারপর এখন মাইক্রো ওভেনে দিচ্ছে শুধুমাত্র বয়েলড হওয়ার জন্য, আর খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায়। মাইক্রো ওভেনে রান্নাবান্না রনি বেশিরভাগ করে, তবে খাবার দাবার গরম করতে কিন্তু বেশ কাজে লাগে। মাইক্রোওয়েভ পাওয়ার লেভেল উপরে দেখো, উপরে আমরা এটা দিচ্ছি 80-তে, ঠিক আছে। এটা হচ্ছে 10 মিনিট আর 10, 12, 13, 15 মিনিটের জন্য একবার। খুলবি এখনই? হ্যাঁ, নিচে গেছে। চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে আলুগুলো একটু শক্ত ছিল বলে আরও কিছুক্ষণ ও সিদ্ধ হতে দিল। তো আপনারাও এরকম দেখে নিয়ে তারপর যদি মনে হয় আবার দিতে হবে তাহলে আবার কয়েক মিনিটের জন্য দিয়ে দেবেন। আর এখন রাত্রে খাবার বেড়ে দিচ্ছি, সবার খিদেও পেয়ে গেছে। অন্য কিছুই করিনি, শুধু ভাত আর মাংসের ঝোল, এই হয়েছে রাত্রের রান্না। এইভাবে ওভেনেও রান্না করা যায়, মানে আমাদের গ্যাস ওভেনে, তাহলেও কিন্তু সিদ্ধ হয়। কষানো ব্যাপারটা কম করাই ভালো। এখানে বেশি তেলও নেই, যেটুকু তেল বেরিয়েছে দই বা চিকেনের থেকেই বেরিয়েছে। আর এখন প্রায় রাত্রির 11টা বাজছে। ডিনার কমপ্লিট হয়ে গেছে এবং তারপর রান্নাঘরে যেটুকুনি কাজকর্ম ছিল সেগুলোও সারা হয়ে গেছে। আর এসে এখানে বসে সবাই মিলে যখন টিভি দেখছিলাম, বাবু বলল মাথায় একটু তেল লাগিয়ে দাও। ও বাড়িতে আসলেই আমাকে এই কাজটা একটু করতে হয়, তো ওর মাথায় একটু তেল লাগিয়ে দিই, ওর আরাম হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের গল্প এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে জানাই শুভরাত্রি।